চলো, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন? এক নাম্বার, ছেলেটি দেখবেন ছেলেটি সৎ কিনা। সৎ কাকে বলে এতক্ষণ আপনাদেরকে ডিসকাস করে দিয়েছে সংক্ষেপে। দু নাম্বার, ছেলেটি কর্মী কিনা। কর্মী শব্দটা বোঝেন? আরে ভাই বলুন না একটু। পরিশ্রমী কিনা। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, দয়া করে অনুরোধ করছি। আমার বাস্তব অভিজ্ঞতা একটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার বাল্যকালের বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি, ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি একসঙ্গে। তারপরে একটা কলেজের প্রফেসর। তো ওর একটি মাত্র মেয়ে। তো আমাকে বলছে, মারুফ ভাই, আমার মেয়ের যেদিন বিয়ের দিন ঠিক হবে ওই দিন তোকে থাকতে হবে, আর মেয়ের বিয়েও তোকে পড়াতে হবে। তো আমি ব্যস্ত মানুষ, আমি বললাম আচ্ছা ঠিক আছে, বন্ধুর ভালোবাসায় গিয়েছি। তো যেদিন ফাইনাল দেখাশোনা হচ্ছে ওদিন গিয়েছি, গিয়ে দেখছি আমি যেতেই বলছে এই ওই ঘরে মেয়ের এই ছেলের তরফের লোকেরা এসছে। তা ঘরের দরজা খুলি, আমি প্রথম দেখি প্রচুর লোক। তা সালাম দিয়েছি, দেখি সামনে যে ব্যক্তিটি বসে আছে বড় দাড়ি বয়স্ক লোক। সালাম দিয়েছি, সালাম দেওয়ার পর ওয়ালাইকুম আসসালাম বললো। বসার পরে পাশে একটা চেয়ার ছিল, বলছে বসো। তা আমি বসেছি, ওরা প্রথম চিনতে পারিনি আমাকে। তো আমি বসেছি, বসার পরে আমি বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করছি, ছেলের তরফের লোক, বাবু ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে? বলুন বলুন। তা আমি খালি বলেছি, বাবু ছেলে কি করে। বুড়োটা কি বললো শুনবেন? আমার দিকে তাকান। বুড়োটা এইভাবে এরকম করছে, ছেলের খালু হাফেজ। কি বললো? ছেলের খালু হাফেজ। ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। বাড়ি থেকে ভাববেন কথাটা। বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম শর্ট টাইমের ভিতরে। চলো, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না প্লিজ। এই কোরআনে বলা হয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। খালি সাদা চামড়া দেখে ছুটবেন, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। আর একলা বাপের একটা মেয়ে দেখে ছুটবেন, সব একলা বাপের একটা মেয়ে ভালো নয়। শুনে নিন, এই পশ্চিম বাংলায় কত স্বামী আছে এখানে, কত স্বামী আছে এখানে, এরা শুধু বেঁচে আছে, এদের দেহতে শুধু আত্মাটা আছে, এদের জীবনটা মরে গেছে। ঠিক না বেঠিক? অনেক স্বামী এখানে বসে আছে স্ত্রীর অত্যাচারে, বলতে পারে না কাউকে, সব মরে গেছে। বেঁচে থাকতে হয় শুধু বেঁচে আছে, বডিটা পৃথিবীতে আছে, তার মানে ওর আত্মাটাই মরে গেছে। এত কষ্টের মধ্যে অনেক স্বামী রয়েছে। যাই তাই মেয়েকে বৌমা করবেন না, সাদা চামড়া দেখে ছুটবেন না। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা ফেলে দেবার নয়, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন, এই কোরআনে বলা হয়েছে। 1 নম্বর, মেয়েটি মুসলিমাতি, মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মুমিনাতি, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো কনিতাতি, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান সঠিক তথ্য যে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মুফতি, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন ভিটেই তুলবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না বেঠিক? রাগ করবেন না। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, আমার মা বোন না কেউ রেগে যাবেন না প্লিজ। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নম্বর হলো কি জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। একটা নারী সব সহ্য করতে পারে, সতীনকে সহ্য করতে পারে না। মেয়েদের বুদ্ধি কিরকম দেখুন। মা বোন না কেউ রেগে যাবেন না, আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবেন না দয়া করে। যাই হোক, রেগে গিয়ে গাড়ির চাকার হাওয়াটা খুলে দেবেন না, জাস্ট ফর এক্সাম্পল। শুনে নিন, মেয়েদের শত্রু হলো দুটো। 1 নম্বর সতী। মেয়েদের বুদ্ধি দেখুন, সব মেয়ের নয়, কিছু মেয়ের বুদ্ধি কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই, সতীন বিধবা হয়েছে। মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ ননদ আপনাদেরকে অনুরোধ করছি, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। খবরদার স্ত্রীকে জানিয়ে দেওয়ার দরকার নেই। আর এখানে অনেকে আছে দেখবেন, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে,
বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। বাস্তবটাই বললাম। আচ্ছা কেনই বা আপনি বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন? কেন নেবেন? শুনে নিন, শুনে নিন, রাগ করবেন না কেউ। আপনাদের মনে আছে কি হিন্দু কি মুসলিম বাসর রাতে ফুলসজ্জার ঘরে গভীর রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলেন একা একা, মনে মনে অনেকে কি বলেছিলেন মনে আছে? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি দেখুন তারাই বুধ নির্যাতন কেস দিয়া বাবার মাকে জেল খাটাই যা লোকাবে ঢুকাই আমার পেটাই দেবে। হয়েছে? আপনার কি দাম আছে? আপনার দাম তো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি আর 5 ভরি সোনা, এই তো আপনার দাম। লজ্জা করলো না? ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও বিয়ের ফোন। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও বিয়ের ফোন। এই কোরআন শিখিয়ে দিল সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসহুত। 6 নম্বর পারার বা খণ্ডের 14 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে সূরার নাম সূরা মাইদাতে বলা হয়েছে কি সুহুতের তাফসিরে বলা হয় যে বিয়ের ফোন নেওয়া যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। এই 500 হারামের মধ্যে একটা হারাম আপনাদেরকে আবারও বললাম। অসুবিধা হচ্ছে বাবা? চলুন এবারে আসছি, অনুরোধ করে বলে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আচ্ছা ভাই আপনার আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে একটু দয়া করে বলবেন? 4 শ্রেণী। কয় শ্রেণী? একটু কথা বলুন আমার সঙ্গে। 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। ঠিক না বেটি? এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, মা, বোন, মেয়ে, বউ। কারণ মা মরে গেছে বাদ দেন, বোন মরে গেছে বাদ দেন, বোন নেই বাদ দেন। আবার স্ত্রী তো আছে বা স্ত্রী মরে গেছে, ভালো করে শুনে নিন। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি একদিন বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে পরকালে স্বর্গে যাবে না নরকে যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কি করে বুঝবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সঙ্গীরা সাহাবীরা বললেন, হে নবী এ তো বলা খুব মুশকিল, কি করে বুঝব কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, বলা মুশকিল তো। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও মেয়ে ছেলে কিয়ামতের মাঠে নরকে যাবে। দয়া করে আপনারা একটু শুনে যান, এই 6টা অভ্যাস যেন কোনো মেয়ের মধ্যে না থাকে। আমার গ্রামের মা বোনদের অনুরোধ করে যাচ্ছি, মা বোনেরা এই 6টা অভ্যাস থেকে দূরে সরে থাকবেন। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার মা, বোন, মেয়ে, বউ এই 4 জনের মধ্যে যদি এই অভ্যাস থাকে, 6টা অভ্যাসের যে কোনো একটা থাকে, পায়ে ধরে অনুরোধ করে তাদেরকে বলবেন এই 6টা অভ্যাস যেন ত্যাগ করে। 1 নাম্বার, ওই নারী হলো নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কোরআন শরীফ পড়ে ও নরকে যাবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ঠিক না বেঠিক? খবরদার মা বোনরা এটা থেকে ত্যাগ করুন। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনি আজকে মায়ের গিয়ে দুটো পায়ে জড়িয়ে ধরে বলবেন, মা খবরদার আমি এই কথা শুনে এসেছি, তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার আমলনামাটা নষ্ট করিও না, তবেই হবেন আপনি একজন আদর্শবান ছেলে। চলুন এগিয়ে যাই। 2 নাম্বার, ওই নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে সুন্দর স্বামী রয়েছে, স্বামীর মধ্যে যে কোয়ালিটি আছে অন্য পুরুষের সঙ্গে সেই কোয়ালিটি আছে। আপনি আপনার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, আপনি আপনার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন না, আপনি অন্য পুরুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। আপনি একটা লেটার লেখার জন্য, একটা ফর্মকে ফিল আপ করার জন্য আপনি দাঁড়িয়ে আছেন, একজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ফর্মটা ফিল আপ করার জন্য, কেন সেটা পারলেন না? কথাটা শুনতে টক লাগলো। 4 জায়গায় বলা হয় যে শুকরের মাংস খাওয়া হারাম। কেন উত্তরটা কেন খোঁজেননি আপনি? মদ আর মধু কোনটার দাম বেশি? মদের দাম বেশি। থ্যাংক ইউ। বাংলা মালের কথা বলিনি, বাংলা মালের প্যাক এখন 30 টাকা,
আর ইংলিশ মাল শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। কি মাল খেয়েছেন আপনারা ইংলিশ মাল? কটা মাল জানেন? ওই হুইস্কি আর কিংফিশারটাই তো খান। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিড মিল, ব্লক, ব্রাইন, সব মদের নাম বললাম, দামি দামি মদ। যারা খায় তারা বুঝতে পারছে এই মদ কোরআনে আছে, 4 জায়গায় মদ খাওয়া হারাম লেখা আছে। কেন কোরআনে বলা হলো মদ হারাম আর মধু হালাল? কেন উত্তরটা আপনি কেন খুঁজলেন না? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটা 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কেন কোরআনে বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক কোনোদিন ভাবেননি? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কেটেছেন? আপনারা কি বলেন, খাতনা বা মুসলমানি, কোনটা বলেন? বলুন না বাবা, কথা বলুন একটু। মুসলমানি বা খাতনা বলেন। পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কেটেছেন আপনি? কেন কেটেছেন? এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই এই যে মুসলমানি আপনি হন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন? আপনি উত্তর দিতে পারবেন? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার যে মুসলমানি হলো বা খাতনা হলো কে করে দিল? হাজাম, হাজাম বলেন তো নাকি আপনারা? কি বলেন? হাজাম, হাজাম, হাজাম এসে তো করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে বা মুসলমানি খাতনা করে দিয়েছিলেন? আপনি কি উত্তর দেবেন? মারামারি করবেন? না, প্রশ্ন করতে পারে সে। আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া। এরই নাম হলো ইসলাম। বাপেরা বাড়ি থেকে ভাববেন প্লিজ, আমার এই কথাগুলো হয়তো সাময়িক আপনাদের একটু রাগ হবে, শুনতে খারাপ লাগবে। আপনি কেন খোঁজেননি? আপনার দরকার ছিল খোঁজার। আপনাদেরকে আমরা এইভাবে বলিনি, আপনাদেরকে কিভাবে ওয়াজ করেছি? দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তারা কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ। এই তো। আর আপনারা তাই সুবহানাল্লাহ বলে বাড়ি গেছেন, যার ফলে প্রবলেমটা এখন দাঁড়িয়ে গেছে। অনুরোধ করে বলছি বাপ, একটু মাথায় রাখুন। চলুন, টাইম আছে এখন? বাবা কত বাজে? কত বাজে বাবা? 10:50 হয়ে গেছে। চলুন, তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি কথাগুলো একটু মূল্যায়ন করুন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। প্লিজ এই 2টো জিনিসকে আপনারা সঠিক রাখুন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বেঠিক? খবরদার, আপনাদেরকে আমি করজোড়ে নিবেদন করছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আপনারা শুধু হারাম মানে কি বোঝেন? খাওয়াটাই বোঝেন না। হারামের অনেকগুলো দিক আছে। কলমের হারামি, মুখের হারামি, প্রচুর পরিমাণ। হারাম শব্দটাকে নিয়ে ব্যাখ্যা করলে না কল্পনা করতে পারবেন না। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাওয়া দিয়ে তৈরি হয়েছে, যে দেহ হারাম খাবার দিয়ে তৈরি হয়েছে, ওই দেহ কখনোই কখনোই স্বর্গে বা জান্নাতে হেভেনে যেতে পারবে না, পারবে না, পারবে না। আপনি কি ভাবলেন? আপনি গালে দাঁড়িয়ে রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, তাহাজ্জুদে নামাজ পড়ছেন, কিন্তু আপনার খাদ্যটা হয়েছে হারাম, আপনার কর্ম হয়েছে হারাম। আপনি লোকের মেরে খেয়েছেন, লোককে অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন। আপনি এত সহজে ভাবলেন? মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি 1 ঘন্টা ন্যায় বিচার করুন। আপনি ন্যায় বিচার বলতে কি কোর্টে বোঝেন? কোর্টে, কোর্টে ন্যায় বিচারটাই আপনি বোঝেন। আরে আপনি, আপনার বাড়িটাই হলো বড় কোর্ট, আপনার ঘরটাই হলো আপনার জন্য একটা বড় কোর্ট। কি 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 বাবা, অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, চলুন। আপনি বিচার বলতে খালি কোর্টটা ধরেন কেন? শুনে নিন, আপনার বাড়ি হলো বড় কোর্ট। আপনি কি জানেন? ধরুন, জাস্ট ফর এক্সাম্পল, আপনি বাড়ির মালিক। প্লিজ অ্যাটেনশন, আপনি বাড়ির মালিক। আপনি বাড়িতে ঢুকেছেন, আজকের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বাড়িতে ঝগড়া হচ্ছে, খবর পেয়েছে, আপনাকে ফোন করেছে আপনার ছেলে, আব্বা বাড়ি এসো, বাড়িতে ঝগড়া হচ্ছে। গিয়ে দেখছেন আপনার মা, বোন, মেয়ে আর বউ 4 জনেই ঝগড়া লেগেছে, 4 জনেই ঝগড়া লেগেছে। এবার আপনি বিচারক, বলুন কি বিচার করবেন? আপনি কোর্টে বিচার খুঁজতে গেছেন? হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি, মারাত্মক কঠিন বিচার। আপনি যখন দেখছেন আপনার মায়ের অন্যায়, মায়ের অন্যায় আপনি দেখতে পাচ্ছেন, আপনি যখন বলবেন যে মা তোমার একটু ভুল হয়ে গেল, মা কি বলবে জানেন?
তোর বউ তো তাবিজ করেছে, ঠিক না? আপনার বইয়ের অন্যায়, আপনি আপনার স্ত্রীকে বলবেন যে তোমার তো ভুল হয়েছে। আপনার স্ত্রী কি বলবে জানেন? মার কথায় ওঠো বসো তুমি, লাউ ঠেলা। আপনার বোনের অন্যায় হয়েছে, আপনি আপনার বোনকে বলবেন এই তো ভুল হয়েছে এটা। আপনার বোন কি বলবে জানেন? ও বইয়ের চামচা হয়ে গেছে বুঝি, বিয়ের আগে তো এরকম ছিল না, বিয়ের পরই হয়ে গেলে, তার মানে দোষটা দিল পরের মেয়েটার ঘাড়ে। বাস্তব বললাম, আপনি ওই বিচারটা করুন। আমি এই জন্য বললাম 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ প্লিজ, রেগে যাবেন না দয়া করে। আচ্ছা, কয়েকটা হারাম বলি। আচ্ছা, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন একটু। আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক? আপনাদের তো দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় স্বর্গের জানালা ভেঙে পালিয়ে এসেছেন। রাগ করবেন না, কত ভদ্র ভাষায় আপনারা বললেন আল্লাহ পুত্র কন্যা দেয়। তা আল্লাহ যদি কন্যা সন্তান দিল, তো একটা মেয়ে ছেলের 6টা কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে তোর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করলো না আপনার? চলুন দেখি মেডিকেল সায়েন্স কি বলছে আর কোরআন কি বলছে আর বাস্তব কি বলছে দেখি। আপনারা তো বললেন, আচ্ছা বাস্তবটাই আগে বলি, আপনারা তো বললেন কন্যা সন্তান দেবার মালিক আল্লাহ। তাহলে শুনে নিন, 2004 সালে, আজ থেকে 22 বছর আগের ঘটনা, 2004 সালে মালদা জেলাতে একটা মেয়ে ছেলের 4টে কন্যা সন্তান হয়েছে বলে ওই মেয়েটির স্বামী বলেছে তুই বেরো, বাড়ি থেকে বের করে দিয়েছে। বাধ্য হয়ে ওই মেয়েটি কন্যা সন্তান দুটোকে নিয়ে, জোড়া যমজ সন্তান হয়েছে কন্যা সন্তান, আসছে দুটো সন্তান, কন্যা সন্তান দুটো নিয়ে রেল লাইনে শুইয়ে দিয়েছে, তোরাও মর আমিও মরি। আপনি কোথায় আছেন? আপনি কি জানেন কন্যা সন্তান কি আনে? শুনে নিন, পৃথিবীতে একজন নবী ছিল, ইহুদিদেরকে হেদায়েত করার জন্য একজন নবী এসেছিল, নাম হলো মুসা নবী। নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। তো মুসা নবী একদিন সৃষ্টিকর্তা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা যে এলাকায় খুশি হই, যে এলাকার মানুষের উপরে আমি খুশি হই, ওই এলাকায় আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, অর্থাৎ পানি বর্ষণ করি। তারপরে মুসা নবী বলেছিলেন, ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা আমি তার থেকে বেশি খুশি হলে যে ব্যক্তির উপরে আমি খুশি হই, ওই ব্যক্তির বাড়িতে আমি মেহমান অতিথি পাঠিয়ে দিই। আপনারা কি জানেন আজকের এই জলসাকে কেন্দ্র করে, মাহফিলকে কেন্দ্র করে যাদের বাড়িতে অতিথি এসেছেন, মেহমান এসেছেন, তারা কত বড় ভাগ্যবান। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অতিথিরা আসেন আর খাওয়া দাওয়া করে পালিয়ে যান। এটা ঠিক নয়, খারাপ সেন্স নেবেন না। তারপরে মুসা নবী বলেছিলেন, ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা পৃথিবীতে যে ব্যক্তির উপরে আমি অত্যন্ত খুশি হই, এক্স ওয়াই যে কোনো হতে পারে, মনে রাখবেন যে কোনো হতে পারে, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দূরে, কোনো ডিফারেন্স করবেন না। শুনে নিন, সৃষ্টিকর্তা বললেন, মুসা যে ব্যক্তির উপরে আমি অত্যন্ত খুশি হই, ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। তাহলে আপনার বাড়িতে কন্যা সন্তান হয়েছে বলে আপনি মুখটা বাঁকিয়ে দিলেন? মনে রাখবেন 10টা অযোগ্য অপদার্থ পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেঠিক? 10টা অযোগ্য অপদার্থ পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। চলুন এবার দেখি কোরআন কি বলছে একটু দেখেন, তারপরে মেডিকেল সায়েন্সটা বলবো। আচ্ছা আগে মেডিকেল সায়েন্সটা বলি। ক্লাস 10 মাধ্যমিক লেভেলের স্টুডেন্টরা ভালো বুঝতে পারবেন। ক্লাস 10-এ লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহন মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক মণ্ডল সূত্র, স্বাধীন মণ্ডলের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। আধুনিক বিজ্ঞান কি বলছে জানেন? মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন আপনারা, হিন্দু মুসলিম সকলে শুনে নিন। সন্তানের লিঙ্গ নির্ধারণ হয়, সন্তানের লিঙ্গ নির্ধারণ হওয়ার পেছনে মায়ের কোনো হাত থাকে না, এখানে বাপের হাত থাকে। শাশুড়ি মা বৌমাকে দোষ দেওয়ার আগে ছেলেটাকে দোষ দিন। আর আমরা কি করি?
ছেলেটাকে দোষ দিই না, ছেলে আমার ভদ্র, মেয়ের পেটে বেটা ছেলে নেই, লজ্জা করবো না? আপনি মানুষ, আপনাকে মানুষ বলতে ঘৃণা লাগে। চলুন কোরআন কি বলছে দেখি। পবিত্র কোরআন 25 নম্বর পারা বা খণ্ডে, আচ্ছা আমি এই দুটো শব্দ ইউজ করছি, পারা বা খণ্ড, তাই না? কেন বললাম? আমার মুসলিম ভাইরা বুঝবেন, পারা শব্দটা বুঝবেন 30 পারায় কোরআন শরীফ। আর সনাতন ধর্মের ভাই যারা আমার লেকচার শুনতে এসেছেন, আলোচনা শুনতে এসেছেন, তারা কিন্তু পারা শব্দটা বুঝবে না, তারা খণ্ড শব্দটা বুঝবে। এজন্য আমি পারা বা খণ্ড দুটো ইউজ করলাম, খারাপ সেন্স নেবেন না। চলো, তো 25 নম্বর পারা বা খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে বলা হয়েছে, আমি সৃষ্টিকর্তা কত বড় দয়ালু দয়াবান, চিন্তা করে দেখো, যা কিছু সৃষ্টি করতে পারি আমি, যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে আমি কন্যা সন্তান দান করি। নেই 4টে কন্যা সন্তান, পুত্রই নেই। আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, দুটো ছেলে, মেয়েই নেই। আবার সৃষ্টিকর্তা বলছেন আও ইজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, দুটো ছেলে দুটো মেয়ে, হয়নি? আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁজা করে রাখি, 20 কোটি কোটি টাকার মালিক, 20 বছর বিবাহ হয়ে গেছে, কোনো সন্তানই হয়নি। আপনি কি ভাবলেন আব্বা ডাকটা যে সে শুনতে পারে না, বাবা ডাকটা যে সে শুনতে পারে না, বাবা বা মা ডাকটা শোনার ভাগ্য লাগে, ভাগ্য লাগে, তকদির লাগে। চলুন হাতে সময় থাকলে একটু ডিসকাস করে দেবো, খেয়াল করিয়ে দেবেন। চলুন আর একটা কথা বলছি আপনাদেরকে, কালো রং তৈরি করার মালিক কে? আরে বলুন না ভাই একটু। আল্লাহ। ফর্সা রং, সত্যি এত ভালো মানুষের জায়গায় জলসা তো করাই চলে না, আপনারা তো সবই তো স্বর্গীয় মানুষ। কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ বা সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাহলে কালো মেয়েকে বিবাহ করতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? আর কালো মেয়েকে বিবাহ করতে চান না কেন? মুখে তো বলেন ভদ্র ভদ্র কথা, একটা কালো মেয়েকে বিবাহ করে দেখাও না, ওইটার বেলা ফর্সা লাগে না? হে বন্ধু, হে যুবক ছেলেরা শুনে নাও, কোন ছেলেকে জামাই করবে আর কোন মেয়েকে বৌমা করবে, যাই তাই মেয়েকে বৌমা করো না, আর যাই তাই ছেলেকে জামাই করো না। বন্ধুদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খারাপ সেন্স নেবেন না। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ, সৎ কাকে বলে? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। আপনারা মেয়ে দেখতে গেলে কি করেন? মেয়ের বাপ তার চরিত্র কেমন দেখেন, খবর নেন, তাই না? মেয়ের মায়ের চরিত্র কেমন খবর নেন। মেয়েটা কটা ছেলের সঙ্গে প্রেম করেছে খবর নেন। আর ছেলের বাপ কটা মেয়ের নষ্ট করেছে খবর নেন না কেন? ছেলের মার চরিত্রটা কেমন খবর নেন না কেন? ছেলে কটা মেয়ের নষ্ট করেছে খবর নেন না কেন? ও সমস্যা এই জায়গাটায়। কেন ভারতবর্ষে 1000টা পুরুষের মোকাবেলায় 936টা মেয়ে। ক্রাইসিস হলো মেয়েদের, বুঝতে পারেন না? আর অন্যান্য দেশে ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি। আমেরিকায় 78 লক্ষ মেয়ে বেশি ছেলের থেকে, অস্ট্রেলিয়ায় বহু ছেলের থেকে মেয়ে বেশি, ইংল্যান্ডে ছেলের থেকে মেয়ে বেশি, সারা পৃথিবীতে ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি। একমাত্র দেশ হলো ভারতবর্ষ, যেখানে ছেলে 1000টা ছেলের তুলনায় 936টা মেয়ে। তার একটা কারণ হলো, একটা কারণ আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি, ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা। যখন দেখে, অনেকে আছে যখন দেখে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, 2 থেকে 3 মাস যখন হয়ে 4 মাস হয়ে যাবার পরে বাচ্চা যখন লিঙ্গ নির্ধারণ হয়ে যায়, তখন বুঝে নেয় মেয়েটি ছেলে, বাচ্চাটি পুত্র না কন্যা। যদি কন্যা হয় অনেকে টাকার মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলে ওকে ওয়াশ করে মেরে দেয়, আর পুত্র সন্তান হলে ওটাকে রেখে দেয়। খবরদার ভ্রূণ হত্যা করবেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে, কেউ রেগে যাবেন না, আমাকে ভুল বুঝবেন না, বাস্তবটাই বলছি। ধরুন স্টেজে আমি এখনই একটা ছুরি নিয়ে, জাস্ট ফর এক্সাম্পল, আমি একটা ছুরি নিয়ে ভদ্রলোককে মেরে দিলাম, লোকটি স্টেজেই মারা গেল। আপনারা দেখলেন অন ক্যামেরার সামনে। এই ক্যামেরাটাকে নিয়ে কোর্টে গেলেন। কোর্টের ভারতীয় সংবিধান অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি, বাস্তবটাই বললাম। ভারতের সংবিধান অনুযায়ী অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, তো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল পরিপ্রেক্ষিতে আমাকে কি করা হবে? জজ আমাকে
মৃত্যুদণ্ড দিল, কি যাবজ্জীবন কারাদণ্ড দিল। তো আপনারা সাক্ষী দিলেন। আচ্ছা, আপনারা সাক্ষীটা দিলেন কিভাবে, কিসের ভিত্তিতে? চোখে দেখেছেন, তাই তো? কোর্ট আপনাদের জিজ্ঞাসা করবে আপনারা কেউ সাক্ষী আছেন? তো আপনারা বলবেন হ্যাঁ আমরা সচক্ষে দেখেছি, এই ব্যক্তি স্টেজে ওই ব্যক্তিকে ছুরি দিয়ে মেরে দিয়েছে। তো আপনি দেখতে পেলেন বলে আপনি সাক্ষী দিলেন, আমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হলো। কিন্তু এখানে অনেক খুনি বসে আছে, কি হিন্দু কি মুসলিম, অনেক খুনি বসে আছে যারা ভেতরে ভেতরে খুন করে বসে আছে। দেখবেন, শুনে নিন, এই কোরআনে বলা হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। হে পৃথিবীর মানব জাতি, এখানে হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। হে পৃথিবীর মানব জাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। কেন? আমি তাদের খাওয়াই, তোমাদেরও খাওয়াই। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন বাচ্চাটা এলো, ওরা দুজনে মিলে যুক্তি করলে বাচ্চাটা নেওয়া যাবে না। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন। মনে রাখবেন, ওই বাচ্চাগুলোকে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা কোরআনে বলা হয়েছে, ওই বাচ্চাগুলোকে আমি কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা। কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল একটু বলো আমাদেরকে, আমাকে বলো। তখন এই মাসুম মাসুম বাচ্চারা বলবে, ওগো দয়াময় সৃষ্টিকর্তা, আমরা হত্যা হতে চাইনি, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম, আর বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ইনজেকশন ট্যাবলেটের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে মেরে দিয়েছে। আজকের দিনে যদি নরকে দিতে হয়, নরকে যদি দিতে হয়, ওই বাপ আর মা ডাক্তারটাকে ঢোকান, তারপরে যা বিচার হয় আমাদের করবেন। কোথায় আছেন আপনি? আপনি কটা বাচ্চা মেরেছেন তার ঠিক নাই, এখন দাড়িটা পেকে গেছে, 6 বার হজ করেছেন, 12 বার ওমরা করেছেন, মনে করছেন আপনি ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। ভাবলেন কি করে, ভাবলেন কি করে? এই জন্য পাপের কথা খেয়াল করে, আমি এই জন্যই বলেছিলাম নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ আমরা ওজন করা মানুষ। কিছু বুঝতে পারছেন আমার আলোচনা? চলুন এগিয়ে যাই, আসছি, বাস্তবটাই বলছি। এবার আর একটা কথা বলবো, রেগে যাবেন না কেউ দয়া করে। আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলুন না, পাঁঠা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। আমি ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি, দুপায় পাঁঠা দুপায় খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না ঠিক? আজকের কোন কথার বিরোধিতা করতে পারলেন না? অবাক লাগে, অবাক লাগে। আপনি কি জানেন, একটা সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। ফাজিলপুরের মানুষ, ঠিক বললাম তো গ্রামটার নাম না, ভুল বলছি। ঘটনাটা ঘটেছে কোথায়? গ্রাম আর পোস্ট জিজ্ঞাসা করবেন না, থানার জেলাটা আমি বলছি, সালটাও বলে দিচ্ছি, 2000 সাল, আজ থেকে 26 বছর আগের ঘটনা। জেলার নাম হুগলি, থানার নাম জাঙ্গিপাড়া। কি হয়েছিল ঘটনাটি ভালো করে শুনে নিন। মেয়েটির বাপ নেই, মা ভিক্ষা করে, ভিক্ষা বুঝেন তো, ভিক্ষা তো ভিক্ষা করে, তো ভিক্ষা করে 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 মেয়েটার কি করেছে, বিবাহ দিয়েছে, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সবই দিয়েছে। অবশেষে শুধু বাকি ছিল কি, কানে সোনার 2টো ঋণ দিতে বাকি ছিল। তো রমজান মাস চলছিল, মেয়েটির মা মনে করলো যে এই ভিক্ষা করে 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 অন্তত কানে সোনার ঋণটা ঈদের পরই আমি মেয়েকে দেবো, তাহলে আমার সব দেওয়া কমপ্লিট। কি করেছি জানেন? মেয়েটির শ্বশুর, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ আর স্বামী 5 জন মিলে মেয়েটাকে দিনের পর দিন অত্যাচার করত। মেয়েটা সহ্য করেই গিয়েছে। মেয়েটা নামাজ পড়তো, রোজা রাখতো। রমজান মাসে রোজা রেখেছে মেয়েটি, রোজা রেখে ইফতার করেছে, সন্ধ্যাবেলায় যেটা হয় ইফতার, রোজা ভাঙা, ইফতার করেছে। করার পরে রাতের বেলা যে নামাজটা পড়া হয় রমজান মাসে তাকে বলে তারাবি, তারাবির নামাজ পড়ছিল। মেয়েটা সাজদায় গিয়েছে, মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন
দুদিকে দাঁড়িয়ে চারজন মিলে নামাজের পাটিতে মেয়েটাকে মেরে ফেলেছে। এরপরে লাশটাকে পিছমোড়া করে বেঁধেছে। সামনে ছিল পুকুর, 10 থেকে 12 খানা ইট চাপা দিয়ে পুকুরে ডুবিয়ে রেখেছে। পরের দিন মায়ের জানতো মেয়ের সঙ্গে মায়ের একটা টান আছে, বাচ্চার সঙ্গে পিতামাতার একটা টান আছে জানেন। দেখবেন আপনাদের বলে যাচ্ছি, আপনার মেয়ের যদি কোনো রকম কষ্ট হয় দেখবেন বাপ এবং মায়ের অন্তরটা একটু টানবে, কাঁদবে। এটা একটা আল্লাহর দেওয়া নিয়ামত, মনে রাখবেন। তো মেয়ের মা কি মন গেছে, স্বপ্ন দেখছে জানো যে আমার মেয়েটাকে মেরে ডুবিয়ে দিচ্ছে। সকালবেলা উঠি করেছে কি, আহারে সেদিন আর ভিক্ষা করতে না গিয়ে সোজা মেয়ের বাড়িতে এসেছে। এসে দেখছে মেয়ে নেই, সব চুপচাপ। তা মেয়ের শ্বশুরকে জিজ্ঞাসা করছে, ও ভাই মেয়েকে দেখতে পাচ্ছি না। তা মেয়ের শ্বশুর কি বললো জানেন? ছেলের বাপ কি বললো শুনে নিন। তোমার মেয়ের খবর নাওনি, তোমার মেয়ে গত রাতে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গেল, টাকা পয়সা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। সত্যি কি তাই? বলুন। তো মেয়ের মা বলছে, ও ভাই আমি গরিব হতে পারি, আমার মেয়েটা নামাজি পরেশগার মেয়ে, অন্য ছেলের সঙ্গে পালাবে এটা আমার বিশ্বাস হয় না। ভাই গরিবের কেউ নেই, গরিবের কেউ নেই, সৃষ্টিকর্তা ছাড়া গরিবের কেউ নেই। কার কথা কেনে, কার কথা কেনে? দুপুর পর্যন্ত বসেছিল, কানতে কানতে মেয়েটা বাড়ি ফিরছে। সামনে ছিল রাস্তার ধারি একটা ক্লাব, গ্রাম পোস্ট জিজ্ঞাসা করবেন না কিন্তু বারবার বলছে আপনাদেরকে। ক্লাবের ছেলেরা ক্যারাম বোর্ড খেলছিল। একটা ছেলে দেখছে একটা মেয়ে ছেলে রোজার মাসে কেঁদে কেঁদে যাচ্ছে, বুড়ি মেয়ে। তো বলছে এই একটা মেয়ে ছেলে কাঁদছে, বলে এই ডাক ডাক ডাক, লো চাচি শোনো শোনো, বসো 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 বসো। কাঁদছো কেন, কি হয়েছে? বলছে বাবা তোরা আমার ছেলের মতো, তোরা আমার ছেলের মতো। গত রাতে স্বপ্ন দেখলাম যেন আমার বাচ্চাকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। তো আমার এসে দেখছি মেয়ে নাকি গ্রামের কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে। মনে রাখবেন আপনাদের এই গ্রামে কোনো ছেলে যদি কোনো মেয়েকে নিয়ে পালায়, কেউ জানুক আর না জানুক, যুবক কিছু ছেলে জানবে ওটা, ঠিক না বেটি? যুবকদের একটা গ্রুপ আছে, এটা স্বাভাবিক, সকলেই জানে। বলে কে এরম কাজ করলো রে? বলে দেখ রোজার মাসে শয়তান বাঁধা, রোজার মাঝে শয়তান বাঁধা, পাপ কাজ করবে কেন? চল তো দেখি। আচ্ছা চাচি তোমার জামাইয়ের নাম কি? তো জামাইয়ের নাম বলেছে। বলার পরে পাশের বাড়ি গিয়ে খবর নিচ্ছে, বলছে অত্যাচার করতো, প্রচুর মারধর করতো। এমনকি মেয়েটা 2-3 দিন পাশের বাড়িতে পান্তা চেয়ে খেয়েছে। পান্তা বোঝেন? পান্তা 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 চেয়ে খেয়েছে। বলে চল 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 বলে ক্লাবের কিছু যুবক ছেলে করলো কি, একটু খালাই খামা খায়, দুধ দাঁড় করে ভাঙাভাঙি শুরু করেছে। তার ওদের মধ্যে একটা ছেলে আদালা ইট নিয়ে কোথায় মারে কোথায় মারে, তখন টালি টালি বোঝেন, টালি টালি, আরে টালির ঘর বোঝেন তো, খোলাই এরকম। তো টালিতে নামে পুকুরে মেরেছে, যেই মেরেছে আঁচলটা চলকে পানিটা চলকে আঁচলটা ভেসে উঠেছে। বলে টান আসে না। 4-5 জন ছেলে নেমে ইটগুলো সরিয়ে লাশটাকে তুললো। তোলার পরে ছেলেটা তো পালালো। ছেলের বাপ আর মাকে থানার পুলিশ এসে ধরে নিয়ে গেল একটা জাল গাড়িতে করে। আর গ্রামের ছেলেরা করলো কি, ক্লাবের ছেলেরা সেই সময় আগুন জ্বালিয়ে দিল, মানে বাড়ি টাড়ি একটু পুড়িয়ে পাড়িয়ে দিল, ভেঙে টেঙে দিল। 5 দিন হলো না জানেন, 5 দিন হলো না ছেলের মাম্মা জামিন পেয়ে গেল। এবার আপনারাই বলুন, এখানে বসে হিন্দু মুসলিম সকলকে বলছি আমি, সামান্য কানে একটা সোনার রিং দিতে বাকি ছিল বলে ওই মেয়েটি মৃত্যুর মুখে পতিত হয়ে গেল। আর এদের টাকা ছিল বলে এরা করলো কি, টাকার দ্বারাই জামিন পেয়ে গেল। বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, যাই তাই ছেলেকে জামাই করবেন না। জামাই করার আগে 10 বার ভাববেন। খালি একলা বাপের একটা ছেলে আর কোটি টাকার মালিক বলে ছেলে জামাই করতে যাবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আপনি একলা বাপের একটা ছেলে জামাই করবেন, আপনার দেওয়া খাটে, আপনার দেওয়া খাটে আপনার মেয়েটা ঘুমাবে। আর আপনার জামাই করবে কি জানেন? দীঘায় একটা মেয়ে নিয়ে রাত কাটাবে হোটেলে। আর আপনার মেয়েটা আফসোস করতে করতে, আপনার বোনটা আফসোস করতে করতে লাস্টে গলায় দড়ি দেবে, নয় সুইসাইড করবে। এজন্য মনে রাখবেন, মেয়ে দেখতে গেলে যেমন আপনারা যাচাই বাছাই করেন, ছেলেটাকেও যাচাই বাছাই করবেন। এটাই ছিল ইসলাম। আপনি তো ছেলেকে যাচাই বাছাই করেন না, খালি মেয়েটাকেই যাচাই বাছাই করেন। বাবা একটু তাজিম, মানে একটু দাঁড়িয়ে যান। নারাই তাকবীর, নারাই তাকবীর। ওফ আল্লাহ।